পিঠা ভাই এমন একটা জিনিস যা সবার হাতে আবার হতে চায় না, আবার সবার হাতে কৌশল আছে যে এমনিতেই হয়ে যায়। আমার হাতে পিঠা এত ভালো হয় না, তবে আজকে আমি মানে মালপোয়াটা ভাজতেছি একদম মেপে মেপে, দেখাই যাক কেমন হয়। প্রথমে এখানে দিয়ে দিলাম 1 বাটি চাউলের গুঁড়ি, 1 বাটি ময়দা, এখন দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিগুলো একটু চেলে নেব, এই সুজিগুলো অনেক দিনই ঘরে পড়ে আছে, সে কারণে একটু চেলে দিচ্ছি। দেখাই যাক, সুজিগুলো যদি ভালো না থাকে তাতে ঝামেলা আছে। দেখলাম যে না, সুজিগুলো অনেকটাই ভালো আছে। এখন একটু মিষ্টিটা ভালোভাবে থাকার জন্য একটু লবণ দিলাম, আর হালকা একদম 1 চিমটি আমি সোডা দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 বাটি খেজুরের গুড়, ঝোলা গুড়। গুড়টা আমি 1 বাটি থেকে একটু হালকা কম দিলাম, যদি মিষ্টিটা বেশি হয় 1 বাটি দিয়ে দিলাম গরুর দুধ। এখন একটু চামচ দিয়ে আমি মিক্স করার চেষ্টা করব, যদি না হয় তাহলে হাত দিয়ে ব্যবহার করতে হবে, আর হাত ছাড়া কোনো গতিয়ে হবে না। আসলে যে কোনো কিছু হাতের জাদু হলো আসল জাদু, হাতের যদি ছোঁয়া না হয় কোনো কিছুই ভালো হয় না। তো আমি এই যে প্রথমে একটু চামচ দিয়ে অনেকবারই চেষ্টা করলাম, দেখতেছি না হচ্ছে না, তো পরে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এই মালপোয়া তোমার মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে খুব সুন্দরভাবে ফুলে। আমি একবার আমার মনে আছে, যখন আমার বাবা ছিল আমার শ্বশুর বাড়িতে থাকতে, তখন একদিন আমি মালপোয়া বানিয়েছিলাম, এত বড় বড় মালপোয়া ফুললো। আমার বাবা 2টা খেয়ে রাত্রে আর ভাতে খেলো না, আমাকে বলতেছে, মারে তুই এত বড় বড় মালপোয়া দিলে আমার আর ভাতে খাওয়া লাগবে না। এত খুশি হয়েছে। আসলে আমার বাবাও পিঠে টিঠে খেতে অনেক বেশি পছন্দ করতো। কপাল খারাপ, আমার মা বাবা দুজনকে অল্প বয়সে হারিয়ে ফেলেছি। ওদেরকে আসলে যে যত্ন করব, খাওয়াবো নিজের হাতে, যা অল্প কয়দিনে খাওয়াতে পারলাম, আর তো বেশি পারলাম না। আমি ঢাকা শহরে চলে আসার প্রায় 1 বছরের ভিতরে আমার বাবা মারা গেল। তারপর এই 5-6 বছর পরে মাটাও মারা গেল। তো দুঃখের বিষয়, কি করব, কপালে যদি না থাকে কি করা। তো এই যে প্রথমে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই যে ব্যাটারটা খুব ভালোভাবে করে নিলাম। পরে মনে পড়লো একটু আমি নারকেল দিলে দাঁতের ভিতরে পড়লে আরও বেশি ভালো লাগবে। তো এক এক করে আমি তেল দিয়ে সবগুলা মালপোয়া ভেজে নিচ্ছি। অনেকে বলে এটাকে তেলের পিঠা, অনেকে বলে মালপোয়া। লাস্টে চুলাটা বন্ধ করে দিলাম, এটা একটা ছিল, সেটা হলো লাস্ট। তো এটাও খুব ভালোভাবে ফুলছে। তো মাখাটা হলো আসল, যদি খুব ভালোভাবে মাখা হয় যে কোনো কিছুই খুব সুন্দর হয়। তো ভিডিওটি যদি প্রিয় বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে।